আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে থাই স্যুপের একদম পারফেক্ট রেসিপি দেখাবো। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আই এম শেফ রকি। বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা থাই স্যুপের জন্য দেখতেই পাচ্ছেন আমরা পানি উঠিয়ে নিলাম, পানিটা গরম হচ্ছে। তার পাশাপাশি আমরা স্যুপের জন্য কি কি আমরা দিচ্ছি, স্যুপটা কিভাবে তৈরি করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রথমে 3টি হাঁসের ডিম ভেঙে নিলাম, কুসুমটাকে লাসা থেকে আলাদা করে নেব। আপনার স্যুপে যদি আপনার লাসাটা যদি যায় তাহলে কিন্তু আপনার স্যুপটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ পারফেক্টলি আমরা রেস্টুরেন্টে যেভাবে করে থাকি ঠিক একইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি যেভাবে স্যুপটা করতেছি ঠিক একইভাবে যদি আপনি করে থাকেন, অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ আপনি বাসায় বসেই কিন্তু পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে ডিমের কুসুমটাকে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি থাই পাতা এবং দিয়ে দিলাম থাই আদা। এগুলো আপনি অ্যাভেলেবেল শপিং সুপার শপগুলোতে পাবেন। আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে আমরা খোসা ছাড়াই নিলাম এবং দিয়ে দিলাম চিকেন বলনাসটাকে আমরা জুলিয়ান আকারে কেটে নিলাম, স্লাইস করে চিকন চিকন করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন অ্যাড করতেছি আমরা মাশরুমটা আপনি প্রত্যেকটা মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আমরা মাশরুমটা পরিমাণ মতনে ব্যবহার করলাম। আমরা 3টা ডিম দিয়ে মোটামুটি 1:3 মানে 8-9 জনের জন্য স্যুপ তৈরি করতেছি। মানে 8 জন বা 9 জন মানুষ স্যুপ খেতে পারবে। 1:1 বা 1:3 3টা স্যুপ আমরা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলোর সাথে মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমরা দিয়ে দিলাম এখানে একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ডিমের কুসুমটা যেন ফেটে না যায়। আমরা সিদ্ধ পানিটার মধ্যে আমরা দিয়ে দিলাম 5-6টি কাঁচা মরিচটাকে আমরা ভালোভাবে এই চাপাটির সাহায্যে বাড়ি দিয়ে নিলাম, বা আপনি কেটেও দিতে পারেন, ঝালটা স্পাইসিটা যেন ভালোভাবে হয় যার কারণে। আমরা দিয়ে দিলাম চিলি সস। দেখতে পাচ্ছেন আমাদের স্যুপের প্রথম কালারটা হচ্ছে একটু রেড কালার। আমরা চিলি সসটা ইউজ করলাম। আপনি চাইলে প্রাণের চিলি সস আছে, আমরা যে চিলি সসটা ইউজ করি রেস্টুরেন্টে সচরাচর চিলি সস নূর বা নুরানি এগুলো দিলেই কিন্তু চলবে। আপনি চাইলে প্রাণের চিলি সসটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। টেস্ট কিন্তু আমাদের মতোই আপনার সেম আসবে। আমরা দিয়ে দিলাম যে মিশ্রণটা আমরা করে নিলাম সেটি আমরা এই পানির মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সাথে সাথে থাই স্যুপের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনি জাল দিতে দিতে আস্তে আস্তে কিন্তু স্যুপের কালারটা বাড়তে থাকবে। যত জাল হবে তত স্যুপের কালারটা সুন্দর হতে থাকবে। আমরা অ্যাড করতেছি স্বাদ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সল্ট। অর্থাৎ আপনি চাইলে টেস্টিং সল্ট ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা এখন এখানে নিয়ে নিচ্ছি একটি লেবুকে আমরা কেটে রসটা নিয়ে নিচ্ছি। থাই স্যুপের টেস্ট হচ্ছে টক, ঝাল এবং মিষ্টি। আপনার টেস্টটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন হালকা একটু টক, ঝাল, মিষ্টি হয়। আমরা একটা লেবু দিয়ে দিলাম এখানে। আমাদের মোটামুটি 3টা স্যুপের অর্ডার ছিল, তাই আমরা 3টা স্যুপে তৈরি করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্যুপেরটা কালার অনেক সুন্দর হচ্ছে। যখন আমাদের স্যুপটা মোটামুটি চিকেন, প্রন এগুলো সিদ্ধ হয়ে যাবে, আমরা এখানে ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করে থাকি। কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে আপনার স্যুপটাকে থিক করা। আপনি চাইলে কর্নফ্লাওয়ারটা যদি একটু কম দেন তাহলে কোনো প্রবলেম নাই, একটু বেশি দিলে থিকটা বেশি হবে। কারণ কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে স্যুপটাকে ঘন করা এবং থিকনেসটাকে ধরে রাখা, থিকনেসটাকে বাড়ানো। এটাই হচ্ছে কর্নফ্লাওয়ারের কাজ। আসলে আমরা রেস্টুরেন্টে যেভাবে আপনার করে থাকি অবশ্যই আপনাদেরকে ওইভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আমাদের মতো অবশ্যই হবে। এটা বাসায় আপনি টেস্ট করার পরে বুঝতে পারবেন।
আমাদের স্যুপের অর্ডার ছিল, সবগুলো দিয়ে দিলাম অর্ডার। লাস্ট অর্ডারটা দেওয়ার আগেই আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমরা এই থাই স্যুপটাকে আমাদের একজন কাস্টমার বলেছিল যে একটু ভেজিটেবল অ্যাড করার জন্য, স্পেশাল স্যুপ হিসাবে আমরা সেল করে থাকি। আপনি থাই স্যুপ ঠিকটার উপরে আমরা এভাবে ভেজিটেবলটাকে, মিক্স ভেজিটেবলটাকে রান্না করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আমরা যেভাবে দিলাম ওইভাবে খেতে পারেন, এবং চাইলে একটু ভেজিটেবল যদি অ্যাড করেন স্যুপের টেস্টটা কিন্তু আরো অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ট্রাই করবেন আমাদের মতো। আর দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।